দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব ভালোভাবে প্রিপারেশন হচ্ছে, কিছু জায়গায় ইমপ্রুভের জায়গা আছে, এটা প্রত্যেকটা ম্যাচেই থাকে। তো আমাদের যে জায়গাগুলো ইমপ্রুভের জায়গা আছে ওই জায়গাগুলোতে যত পারি ডে বাই ডে যত ইমপ্রুভ করা যাবে আমাদের টিমের জন্য ভালো। জাকিরের সঙ্গে পার্টনারশিপটা পার্থক্যটা তো করে দিচ্ছে, অনেক বড় একটা পার্টনারশিপ। তার ব্যাটিং তার সঙ্গে ব্যাটিং করা যায়, আর একই দলে খেলেন, এটা কেমন সেটা? হ্যাঁ, ভালো পার্টনারশিপ। একটা দুইটা বড় পার্টনারশিপ হলে টিমের মোমেন্টাম বা টিমের চেহারাই চেঞ্জ হয়ে যায়। যত তাড়াতাড়ি পার্টনারশিপ যদি ওপর থেকে হতো তাইলে হয়তো বা খেলার সিনেমাটা আলাদা হতো। মাঝখানে হয়েছে ট্রাই করেছি আমরা দুইজনই যে টিমের জন্য যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য, এবং এক্সিকিউশন মোটামুটি হয়েছে। আরও কিছু জায়গা ছিল যে ওই জায়গাগুলো আরেকটু ভালো হলেও হতে পারতো। আমাদের হাতে উইকেট ছিল, ক্রিকেট ম্যাচে একটা বিষয় মানে যেটা দেখা গেল যে পাওয়ার প্লে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ম্যাচগুলো না, ওয়ার্ল্ড কাপে খেলবে বা বিগ ম্যাচ খেলবে বেশি পড়বে দাঁড়াবে। তারপরে আজকে বাইরে করে 22 রান এসেছে, এর আগে হয়েছে 6 ওভারে বা 38 ওভার 42, মানে ধরো ইম্প্রোভাইজ করার সুযোগ আছে। এবং আপনি যে ব্যাট করছেন ভাই 160 রান আপ থাকছে, শুরুর দিকে এটা হচ্ছে না। এটা আমরা দেখেছি হয়তো শ্রীলঙ্কার দুইটা ম্যাচ ভালো হয়েছে, কিন্তু তার আগে এখন আমরা এই জায়গাতে সবসময় কথা হয় এই জায়গাতে ওই আগের মতো এসে যাচ্ছে। এখানে মেন্টাল কোনো সমস্যা হচ্ছে বা অ্যাপ্রোচটা নিয়ে হ্যাঁ, না পাওয়ার প্লেতে কত হলে মানে আপনাদের দিক থেকে পাওয়ার প্লেতে কত হলে ভালো একটু বলবেন? 45-50 এটা ডিমান্ড করে। যদি আমাদের উইকেট আমাদের হাতে যদি উইকেট থাকে, উইকেট যদি আরও 2-3টা পড়ে যায় তাহলে তো ধরেন 45-60 সব দিনই হবে না, কিন্তু হ্যাঁ একটু হয়তো বা 5-7-10 রানের এদিক ওদিক হয়েছে, যেটা আমার কাছে মনে হয়। যদি আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালো করে আর একটু, তাহলে এটাও কভার হয়ে যাবে। উইকেটটা আমরা হারাইছি দেখে আমাদের রানটা মনে হয় 5-10 রান শর্ট হয়েছে। আপনি যদি দেখেন এখানে 3টা ম্যাচ হয়েছে, 3টা ম্যাচের একটাতেও পাওয়ার প্লেতে খুব একটা বেশি রান হয়নি, কারণ উইকেটে একটু হেল্প ছিল, বলারদের জন্য হেল্প ছিল, আমাদের ব্যাটসম্যানও পারেনি, ওদেরও পারেনি। কিন্তু আমরা যদি ওই উইকেটগুলো একটু কম হারাইতাম তাহলে 10 রান 15 রান এটা কাভার হয়ে যেত। তো ইনশাল্লাহ আশা করি যে সামনের দিকে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন বলছিলেন উইকেট যদি থাকতো তাহলে হয়তো বাংলাদেশের রান একটু বেশি আসতে পারত। দেখলাম যে 3টি ম্যাচে আসলে ক্রকোডাইলার ব্যাটিং করে লিটন দাসের কথায় আসছে, প্রেশারে আছেন অবশ্যই, এবং তিনি আসলে উইকেটগুলো দিয়ে আসছেন, এবং সেটা আসলে আপনারা যারা পরে ব্যাটিং করেন ক্রকোডাইলের বা মিডল অর্ডারে যারা ব্যাটিং করেন তাদের জন্য আসলে কতটুকু প্রেশার ক্রিয়েট করে আসে? দেখেন কেউ তো ইচ্ছা করে উইকেট দিয়ে আসে না। লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে। আপনি আপনার প্রফেশনে আপনিও ট্রাই করবেন আপনার বেস্টটা দিয়ে। তো একটা প্লেয়ার প্রত্যেকটা সময়ই ভালো খেলবে না, এটাই স্বাভাবিক। উনি কি প্লেয়ার বা ওনার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে, শুনতেছি আপনারা বলছেন। যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইক রেট এখনও বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে, মনে হয় 2-3 জনের ভিতরে। তো একটা মানে ওয়ার্ল্ডের যত বড় ব্যাটসম্যানই হোক প্রত্যেকটা ম্যাচ সে ভালো খেলবে না বা প্রত্যেকটা সিরিজ সে ভালো খেলবে না, আপ ডাউন হবেই। তো আশা করি যে সবাই যারা আছে তারা সবাই ভালোভাবেই কামব্যাক করবে, এবং একটা ইনিংস ভালো খেললে একটা ব্যাটসম্যানের জন্য কনফিডেন্স চলে আসে। শুধু একটা ইনিংসের অপেক্ষায় এমনও হতে পারে খুব ইম্পর্টেন্ট একটা খুব ভালো একটা বড় ম্যাচে দেখা যায় খেলার সিনারিও চেঞ্জ করে দিতে পারে। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে, মানে বিশ্বাসটা হারালে হবে না আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।